কাল আমার গার্লফ্রেন্ড ফারিয়ার বিয়ে, কিন্তু কিছুতেই আমি এটা মেনে নিতে পারছি না। ভীষণ কষ্ট হচ্ছে আমার। তাই শহর ছেড়ে আজ আমি বহু দূরে। হয়তো শহর ছেড়েছি ঠিকই, কিন্তু হৃদয় থেকে ফারিয়াকে আমি এখনো ছাড়তে পারিনি। হয়তো কখনো পারবো না। খবর শুনেছো? তোমার বন্ধু তো আত্মহত্যা করতে গিয়েছিল। তাড়াতাড়ি আসো, বদমাশ। কেউ তো আমাকে ছেড়ে চলে যাচ্ছে। কালোর বিয়ে। আমি কি ভেঙে পড়েছি? আমি দেখাতে চেয়েছিলাম যে আমরা ছেলেরাও মেয়েদেরকে ছেড়ে যেতে পারি। তুই এখন কি চাস? মরতে চাই, অন্য কিছু বল। মারিয়াকে চাই। তুই এখন এই মুহূর্তে আমার সাথে রিসোর্টে যাবি। কাল সকালে মারিয়া তোর সামনে হাজির হবে, আমি কথা দিচ্ছি। এই বিয়ে বিশ্বাস করো, আমি আমি ওই মুহূর্তে ওই সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়েছিলাম, কারণ তখন আমার কাছে মনে হয়েছে যে ওই সঠিক সিদ্ধান্ত। কিন্তু তুমি আমার জীবন থেকে চলে যাওয়ার পর প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্ত আমি তোমাকে মিস করেছি। আমি রিয়েলাইজ করেছি আমি কতটা ভালোবাসি তোমাকে। আমি অনেক বড় একটা ভুল করেছি। আমার কাছে মনে হচ্ছে সেই ভুলটা আজকে আমার জীবনে আশীর্বাদ হয়ে আসছে। না হলে তুমি বিয়ের শাড়ি পরে আমার সামনে দাঁড়িয়ে থাকবে, সে তোমার বিয়ে হওয়ার কথা, অন্য একটা মানুষের হয়ে যাওয়ার কথা। আমি সেই মুহূর্তে দেখো, আজকে যখন আবারও তোমাকে আমি ফিরে পেলাম, আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর কখনো তোমাকে হারাতে দিব। আমাদের গল্পের শেষটা হয়তো এভাবে লেখা ছিল, তারা হলে নিয়তি কেন আজকের দিনেই তোমাকে আমার কাছে আবার নিয়ে আসবে। আমি বিশ্বাস করি আমার নিয়তিতে রুহেল নামে একজন ভুল মানুষ লেখা ছিল। এভাবে বলো না প্লিজ। আমি আমি একটা অনেক বড় ভুল করে ফেলেছি জীবনে, এখন সেই ভুলের প্রায়শ্চিত্ত আমি করতে চাই। বিশ্বাস করো, আমি আজকে তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি যে আমি তোমার জীবন থেকে আর কখনো যাবো না এবং তোমাকেও যেতে দিব না। তুমি বিশ্বাস করো আমার কথাটা। কি বিশ্বাস করব? আমি গত একটা বছর ধরে পাগলের মতো তোমাকে চেয়েছি, কিন্তু তুমি বারবার আমাকে ফিরিয়ে দিয়েছো। আচ্ছা, আমাদের ভালোবাসা কি এমন একটা মুহূর্ত ছিল না যে মুহূর্তটার কথা ভেবে তুমি একটা বারের জন্য হলেও আমার কাছে ফিরে আসতে চাইবে? কিন্তু তুমি ফিরে আসোনি। আমি আমার জীবনে তোমার মতন মানুষ কখনো কোনো দিন চাই না। প্লিজ। বাবা কে তোর বাবা? আজ থেকে তোর কোনো বাবা নেই। এখন থেকে বলে রাখবি তুই আমার মেয়ে না। আজকের পর থেকে তোর সারা জীবনের জন্য এই বাসার দরজা বন্ধ। মেয়েটা যে কোথায় আছে, কেমন আছে কে জানে। কোথায় মেয়েটাকে একটু সাহস দেবে তা না। কাকে সান্ত্বনা দেবো? যে মেয়ে বাবার সম্মান, পরিবারের সম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে প্রেমিকের হাত ধরে বিয়ের আসর থেকে পালিয়ে যায়, তাকে? প্রেমিকের হাত ধরে পালিয়েছে মানে? এমনও তো হতে পারে অন্য কোনো অঘটন ঘটেছে। মেয়েটার সাথে একটু ভালো করে কথা বলে দেখো না। কথা বললে তো আমরা বুঝতে পারবো আসলে কি ঘটনা ঘটেছে। একটা মেয়ে কখন বিয়ের আসর থেকে প্রেমিকের হাত ধরে পালিয়ে যায় আমি খুব ভালো করে জানি। আর শোনো, আমি শেষবারের মতো বলছি, আমি বেঁচে থাকতে ও জীবনে এই বাড়ির দরজায় ঢুকতে পারবে না। প্লাস্টিকের ফুল দিয়েছে, পাপড়িও ছেড়া যায় না। কেমন আছিস? আমার পাত্তি তুলে আনবি বলে নিজের পাত্তি তুলে এনেছিস। এখানে আমার কোনো দোষ আছে নাকি? আমি কি গিয়েছিলাম নাকি পাত্তি তুলে আনার জন্য? আমার লোক গিয়েছিল। ওরা স্প্রে ডিসপ্লে দুটোতেই ভুল। তুই বিশ্বাস করিস না আমাকে? না, বিশ্বাস করি না, এক বিন্দু বিশ্বাস করি না তোকে। ঠিক আছে, আমি তোকে প্রমাণ দিচ্ছি। লাউডে দে, লাউডে দে। দিচ্ছি। এই বিল্টু, ও লাউডে। এই বিল্টু, একটা কাজ ঠিক মতো করতে পারিস না, ভুল মেঘে তুলে নিয়ে আসছিস। আমি কি জানতাম যে এখানে দুইটা বিয়া, একসাথে দোতলায় একটা তিনতলায় একটা, আবার দুইজনের বিয়ার কাপড়ের রং পরে জানছি। কিছু করার নাই, দয়া করে এটা মেনে নেন না ভাই।
কেন মেনে নিতে হবে কেন? হ্যাঁ, তোদেরকে কাছ থেকে আমি বাদ দিয়ে দিব। চল, থ্যাংক ইউ। মাঝে মধ্যে এ ধরনের ভুল কারোর জন্য দুঃখ, আবার কারোর জন্য সুখ বয়ে নিয়ে আসে। শুনেছি আমি, কি থ্যাংক ইউ দিয়েছি, শুনেছি। আমার পাত্রী চলে গেল, আমার বউ চলে গেল, তুই খুশি? দোস্ত, কোনো দোস্ত না, ছাড়। তুই আমার বেস্ট ফ্রেন্ড। কিসের বেস্ট ফ্রেন্ড? দেখ, আজ যদি এখানে মারিয়া আসতো তাহলে কি ফারিয়া আসতো? আমার জন্য না হয় একটু স্যাক্রিফাইস করলি। আমি তো স্যাক্রিফাইস করে যাচ্ছি ছোটবেলা থেকে, আমি সব স্যাক্রিফাইস করছি, তুই কি করছিস? আমি তোকে কথা দিচ্ছি, একটা বার একটা মেয়ের সাথে প্রেম কর, আমি নিজের হাতে তোদের বিয়ে দিব। How do I tell you that I am sorry? মা, আপুর সাথে না আমার কথা হয়েছে, আপু কিন্তু ভাবি আছে। শুনেছো, তোমার মেয়ে খুব ভালো আছে। ভালো থাকবে না? প্রেমিকের সাথে আছে না, ভালো তো থাকতেই হবে। ওর জন্য 2 দিন না খেয়ে আছে। ওকে যে ফোন দিয়েছিস, আমার কাছে অনুমতি নিয়েছিলি? আর দ্বারা আর কোনোদিন ওকে ফোন দিবি না। আজ থেকে ওর সাথে আমাদের সমস্ত যোগাযোগ বন্ধ। কথাটা যেন মনে থাকে। একটা উপহার, আমার কাছে শুধু উপহার না, তোমার আমার জীবনের সাথে জড়িয়ে থাকা এক একটা মুহূর্তে। সব মিথ্যে। তোমার অনুভূতি যদি সত্যি হতো তাহলে কোনোদিন তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারতে। আমার উপর তোমার অনেক অভিমান, তাই না? আমি একবার তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম, কিন্তু এই একই ভুল আমি আর কখনো করবো না। তুমি সব সময় আমার হৃদয় জুড়ে থাক, আমি কথা দিচ্ছি। সেই হৃদয় আমি কোনোদিনই ছিলাম না, ওই হৃদয় আমি কি করে থাকবো বলো? অভিমান, অনেক অভিমান আমার উপর তোমার, তাই না? তবে আমি একটা জিনিস খুব ভালো করে জানি, আমি যদি দাঁড়িয়ে পাল্লার এক পাশে তোমার অভিমান রাখি, আরেক পাশে আমার ভালোবাসা, তাহলে আমি নিশ্চিত যে আমার ভালোবাসার কাছে তোমার অভিমান আছে। এই বিয়ে হিসাবে জীবনে আর হার যেটা হিসাব নাই করি, তোমার কাছে বারবার হাঁটতে হাঁটতে আমি তোমার জন্য চিরতরে ভালোবাসা হারিয়ে ফেলেছি। আমি তোমাকে আর ভালোবাসি না। মিথ্যে কথা, তুমি এখন আমাকে ভালোবাসো। তারা আমার চোখের দিকে তাকিয়ে একবার বলো যে তুমি আমাকে ভালোবাসো না। তুই বলতে পারবে না, কারণ আমি জানি তুমি এখন আমাকে ভালোবাসো, ঠিক আগের মতোই। তুমি আমার সিগারেট জ্বালিয়েছো। চালালাম, দীর্ঘ 1 বছর পর তোমাকে না পাওয়ার আক্ষেপে আবার চালালাম। আমাদের মধ্যে কি কথা হয়েছিল সব ভুলে গেছো। আমি তোমার ঠোঁট থেকে জ্বলন্ত সিগারেট নিয়ে তোমাকে বলেছি তুমি আমাকে নিয়ে বাঁচতে চাও, তুমি কি সিগারেট নিয়ে বাঁচতেছো? তখন তুমি আমাকে বলেছিলে তুমি আমাকে নিয়ে বাঁচতেছো। এই তুমি ভালোবাসো। তুমি আমাকে একটাবারও বললে না যে তুমি আমাকে আগের মতো ভালোবাসো, কিন্তু আমার মুখ থেকে জ্বলন্ত সিগারেট নিয়ে তুমি ছুঁড়ে ফেলে দিলে। তাতে আমি খুব ভালো করে বুঝে ফেলেছি যে তুমি আমাকে ঠিক আগের মতোই ভালোবাসো। আমি এটাই চেয়েছিলাম। তুমি দেখেছো, গত 1 বছরে আমাদের মাঝে সময়ের দূরত্ব কত বেড়ে গেছে, কিন্তু আমাদের মনের দূরত্ব এতটুকু বাড়েনি। এবং এটা কি বলে ভালোবাসা? এমন ভালোবাসার কথা অনেকেই বলে, একসাথে কাছে থাকার কথা বলে, একসাথে বেঁচে থাকার কথা বলে, কিন্তু কেউ কথা রাখে না। I promise this is the last time. তুই দূর মারার বিষ খেয়েছিস? হ্যাঁ, তাহলে এখানে দাঁড়িয়ে কি করছিস? আকাশের দিকে তাকিয়ে মারিয়াকে অনুভব করছি। I miss you, মারিয়া। আমি ফারিয়ার চোখে চোখ রেখে এখন পর্যন্ত তাকে বোঝাতে পারলাম না তোটা ভালোবাসি। তুই আকাশের দিকে তাকিয়ে বোঝাতে পারবি না, কারণ তোকে ট্রু লাভ না। আমি মারিয়াকে ট্রু লাভ করি, মারিয়া আমাকে ট্রু লাভ করে। মারিয়া 5 মিনিট আগে কি করেছে জানিস? কি করেছে? ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। আমাকে নিয়ে না, ওর স্বামীকে নিয়ে। ও লিখেছে আমার প্রথম এবং শেষ ভালোবাসা মাই হাজবেন্ড। ইমান, আমি মারিয়া। এই কারণেই মারিয়ারা সারা বছর প্রেম করে তোদের মতো ছেলেদের সাথে, বিয়ে করে আমাদের মতো ছেলেদেরকে। তোকে তো ভুলেই গেছে। ছি, মদ 2 প্যাক খাবো। ভাত খা, ভাত, পুষ্টিকর খাবার খা। এইসব আজে বাজে ছি, তুই বন্ধুই না। মারিয়া একটা মুসলিম দিয়ে করালি কাঠ দিয়ে তোমার পছন্দের রং, যে জায়গাতে শুরু হয়েছিল আমাদের বন্ধু। কতদিন তোকে দেখি না বাবা। তোর বাবাও ভালো আছে, তোর বাবাকে আমি বুঝিয়েছি। তুই আর দেরি করিস না, তুই কালকেই চলে আয়। আমি কালই চলে আসবো। ঠিক আছে মা। আচ্ছা রাখি। মা ফোন দিয়েছিল, কি বললো? বাসায় যেতে বলেছে। যাও। আমরা কালই চলে যাবো। হ্যাঁ, বাসায় যে প্রথমেই আমাদের বিয়ের কথা বলবো বাবাকে। স্যার আমি বুঝতে পারিনি, কার বিয়ে? আমাদের 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 বিয়ের কথা আমি কি কখনো তোমাকে বলেছি যে আমি তোমাকে বিয়ে করব? আমার তো এরকম কিছু মনে পড়ে না। অবশ্য না, আমি তোমাকে ভালোবাসি, তুমিও তো আমাকে ভালোবাসো। তো ভালোবাসলে তো বিয়ে করতেই হয়, কিন্তু না সরি, আমি তোমাকে বিয়েটাই করতে পারবো না। সরি। বলছো তুমি এসব? কেন? আফসোস হচ্ছে? আফসোস কার উপর হচ্ছে?
তোমার উপর না আমার উপর। আর যদি আফসোস করেই থাকো তাহলে তোমার উপর করো। কত বড় একটা ভুল করে ফেললে তুমি আবারও। আচ্ছা, তোমারও কি কখনো জানতে ইচ্ছে হয়েছে যে আমি হুট করে তোমাকে বিয়ের আসর থেকে তুলে নিয়ে আসলাম, তোমার বিয়ে ভেঙে দিলাম? বাট এই সব কিছুতে আমার স্বার্থটা কি? অবশ্যই স্বার্থ আছে, স্বার্থ ছাড়া মানুষ বাঁচে না। স্বার্থটা হলো আমি যদি তোমাকে না পাই, তোমাকে আর কেউ পাবে না, আবার আমি তোমাকে বিয়েও করবো না। You shut up! আমার কথা এখনো শেষ হয়নি, আর অনেক কিছু বলার আছে আমার তোমাকে, এবং আমি সেগুলো বলবো তোমাকে। তোমার শুনতে হবে। তুমি আমাকে কতবার ফেরাতে চেয়েছো, কিন্তু একটা বারও কি জানতে চেয়েছো যে কেন আমি তোমার কাছে ফেরত আসিনি? স্টুপিড ইডিয়েট গার্ল, একটা বারের জন্য কারণটা জানতে চাও না। কারণটা তোমার বাবা এত অহংকারী মানুষ হতে পারে একটা ছেলেকে না জেনে, তার পরিবার সম্পর্কে কিচ্ছু না চিনে just কথা দিয়ে মাটির সাথে মিশিয়ে দিল। আমি জাস্ট চেয়েছিলাম তোমার বাবাকে একটা শিক্ষা দিতে। সে তো আমাকে অপমান করেছিল 4 দেয়ালের মাঝখানে, আর আমি তাকে অপমান করেছি পুরো সমাজের সামনে, পুরো দুনিয়ার সামনে। এবার সে বুঝবে সে অহংকার পতনের মূল। এই তুমি কিন্তু আবার ভেবো না আমি তোমাকে ভালোবাসি না। এই আমি কিন্তু তোমাকে অনেক ভালোবাসি, কসম লাগে, আমি বুকে হাত দিয়ে বলছি আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার সাথে আমি রিভেঞ্জ নিচ্ছি না, আমি রিভেঞ্জ নিচ্ছি তোমার জন্মদাতা পিতার সাথে। তুমি শুধু তোমার বাবার ভুলের প্রায়শ্চিত্তের শিকার। বিশ্বাস করো, তোমার সাথে আমার কোনো ঝামেলা নেই, আই প্রমিস। I hate you. থ্যাংক ইউ। গেট আউট, আউট। রেখো, তুমি লাইফে সব কিছু পাবে, তুমি আমাকে কোনো দিন পাবে না। আমার অভাব তোমাকে আজীবন মরাবে, সারাটা জীবন তুমি আমাকে মিস করবে। হয়তো লাইফে কোনো একটা পয়েন্টে কেউ আমাকে খুঁজবে, তখন তুমি আমাকে পাশে পাবে না। I hate you. তোমার সাথে একান্ত কিছু কথা বলার জন্য আমি তোমাকে ডেকেছি, যে কারণে আমি চাইনি ফারিয়া বাসায় থাকো। আমি তোমার সম্পর্কে অনেক কিছু জেনেছি, তারই পরিপ্রেক্ষিতে তোমাকেও আমার বলার কিছু আছে। এখন তুমি যদি কিছু বলতে চাও বলে ফেলো, আমি কথা বলা শুরু করলে তুমি আর কথা বলার স্কোপ পাবে না। আঙ্কেল, আমি ফারিয়াকে অনেক ভালোবাসি, অনেক মানে অনেক। শুধু ভালোই বাসি না, বিয়েও করতে চাই। আপনি যদি পারমিশন দেন আমি আগামী সপ্তাহে আমার বাবা মাকে নিয়ে আসতে চাই। আঙ্কেল, একটা গ্যারান্টি আপনাকে দিতে পারি যে আপনার মেয়ে আমার পরিবারে ভালো থাকবে, কখনো কষ্টে থাকবে না। অনেক বড় মনের মানুষ আমার বাবা মা, নিজের মেয়ের মতোই ভালোবাসবে। হয়তোবা আমার বাবার সোশ্যাল স্ট্যাটাস আপনার মতো এত বড় না, কিন্তু গ্রামে একটা সম্মান আছে। এই ফকিন্নির বাচ্চা, কত বড় সাহস আমার মেয়েকে বিয়ে করতে চাস? এই, তুই জানিস আমার মেয়ের মাসিক হাত খরচ কত? তুই সারা জীবন চেষ্টা করলেও সেই টাকা কামাই করতে পারবি না। দালাল কোথাকার, তোর মা দালাল, তোর বাপ দালাল। বড় লোকের মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সমস্ত সম্পত্তি বাগিয়ে নেওয়ার চেষ্টা। বাড়ি থেকে আমি কিচ্ছু শুনতে চাই না। যেভাবেই হোক তোর বাবাকে চাকরি থেকে সরিয়ে দিতে হবে, তোর ফ্যামিলিকে পথে বসিয়ে দিতে হবে। শুধু ফারিয়াকে ভালোবেসেছি, এটাই কি আমার অপরাধ? আমার এই সুন্দর স্বপ্নটি দুঃস্বপ্নে রূপ দিয়েছে ফারিয়ার বাবা। তার অহংকার আমাকে একের পর এক আঘাত করেছে। আমি কোনো প্রতিবাদ করিনি, কারণ আমি ফারিয়াকে ভালোবাসি। কিন্তু আমার বাবার অপরাধ কি ছিল? তাকে কেন অপমান অপদস্থ করে চাকরি থেকে সরিয়ে দেওয়া হলো? কেন আমার মা তিলে তিলে এই দুঃখ নিয়ে সবাইকে ছেড়ে চলে গেল? প্রভাব আমার জীবন নরকে পরিণত করে দিয়েছে। সেই তুলনায় আমি তো সামান্যই করেছি। মামা, এই 3 দিন কোথায় ছিলি? কেমন আছিস মা? মা, আমি ভালো আছি। 3 দিন আমার একটু কষ্ট হয়নি, আমি খুব ভালো ছিলাম। তুই জানিস আমার কত টেনশন হয়েছে। আর টেনশন করতে হবে না, এই যে আমি চলে আসছি। কিন্তু মা, বিশ্বাস করো, আমি পালিয়ে যাইনি। আমি তোমাকে, বাবাকে, তোমাদেরকে তো আমি অনেক ভালোবাসি। আমি জানতাম আমার মেয়ে এই কাজ কিছুতেই করতে পারে না। বাবা এখন আমার উপর রাগ করে আছে, তাই না? তোরা তো তোর বাবাকে চিনিস, সেটা এমনই। আসলে তোর বাবার মনটা কিন্তু ভীষণ নরম, তুই একটু বুঝিয়ে বলিস, সব ঠিক হয়ে গেছে। বাবা, তুমি কি এখন আমার উপর রাগ করে আছো? সত্যি বলছি বাবা, আমি পালিয়ে যাইনি। আমি যদি পালিয়ে যেতাম তাহলে কেন আবার তোমাদের কাছে ফিরে আসলাম? গত 1 বছর রুয়েলের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। যা হয়েছে পুরোটা একটা অঘটন। ওরা ওদের ভুল বুঝতে পেরেছে আর আমাকে সাথে সাথে ছেড়ে দিয়েছে। বিশ্বাস করো বাবা, আমি পালিয়ে যাইনি। আমি জানি আমার মেয়ে কখনো পালিয়ে যেতে পারে না, আমার মেয়ে কখনো ভুল করতে পারে না। আমি তোকে অনেক বাজে কথা বলেছি, অনেক কষ্ট পেয়েছিস, তাই না? ভুলে যা।
তুই যে আমার কাছে ফিরে এসেছিস এটাই আমার কাছে অনেক কিছু। কখনো তোমাকে বলেছি যে আমি তোমাকে বিয়ে করবো? আমি তোমাকে বিয়ে টিয়ে করতে পারবো না। গেট আয় বস। রে কিছু বলবি? বাবা, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, আর আমিও তোমাকে অনেক ভালোবাসি বাবা। আর আমি এটাও জানি যে সেদিনের ঘটনায় তুমি অনেক কষ্ট পেয়েছো, তাই আমি ডিসিশন নিয়েছি যে আমি আবার বিয়েটা করবো বাবা। আমি না নিজের জন্য কখনো যোগ্য পাত্র খুঁজে বের করতে পারবো না, যদি কেউ পারে সেটা তুমি। তুমি যেই ছেলে পছন্দ করবে আমি সেই ছেলের সাথে বিয়ে করবো। কথা দিচ্ছি বাবা, কোনোদিন আমি এমন কিছু আর করবো না যাতে তোমার সবার সামনে ছোট হতে হয়। তুই বিয়ে করবি? এতদিন আমি তোর বিয়ের জন্য চাপ দিয়েছি, আজকে তুই নিজের মুখে বলছিস তুই বিয়ে করবি। শোন, পৃথিবীর সেরা পাত্র আমি তোর জন্য জোগাড় করব। মানে বাবা মা কখনো সন্তানের অমঙ্গল চায় না। তুই ফারিয়ার সাথে যেটা করেছিস এটা একদম ঠিক করিসনি। যাই হোক, ফারিয়ারও হয়তো মারিয়ার মতো পরিণতি হতে যাচ্ছে। ওর বিয়ে ডেট ফাইনাল হয়েছে নেক্সট ফ্রাইডেতে। তুমি লাইফে সব কিছু পাবে, আমাকে কোনোদিন পাবে না। তোমার ফিরিয়ে দেওয়া আমার প্রত্যেকটা উপহার আমার কাছে শুধু উপহার না, তোমার আমার জীবনের সাথে জড়িয়ে থাকা এক একটা অনুভূতি। আমার অভাব তোমাকে আজীবন মরবে, সারাটা জীবন তুমি আমাকে মিস করবে। আমি যদি দাঁড়িপাল্লার এক পাশে তোমার অভিমান রাখি, আরেক পাশে আমার ভালোবাসা, আমার ভালোবাসার কাছে তোমার অভিমান হেরে যাবে। তুমি এখানে? তোমার সাথে আমার একটু কথা আছে। তোমার সাথে আমার কোনো কথা নাই, তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও। 2 মিনিট। তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও। 1 মিনিট আমার সাথে। 2টা মিনিট, জাস্ট 2টা মিনিট। আই প্রমিস আমি চলে যাব, প্লিজ। এগুলা কি? এই পাগলামের মানে কি? আমি আগেও বলেছি তোমাকে, এখনো বলছি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে মারাত্মক ভালোবাসি। আমি তোমার বাবাকে কষ্ট দিতে গিয়ে তোমাকে কষ্ট দিয়ে বসছি, সেটা আমি তখন বুঝতে পারি নাই। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমাকে ভালোবাসি, প্লিজ। আবার অভিনয়, আর কতবার আমি তোমাকে আর বিশ্বাস করি না। তুমি আমার বিশ্বাস ভেঙে একদম শেষ করে দিছো। আমি তো আসলে একটা বোকা। বোকা না হলে 1 বছর পর আমি আবার তোমার কাছে ফিরে আসি, আমি আবার তোমাকে পাগলের মতো ভালোবাসি। আমি যদি বোকা না হতাম তাহলে আমি আবার নিজেকে তোমার জীবনে জড়াই। ভুল হয়ে গেছে। কিসের ভুল? ভুল তো আমার হয়েছে যে আমি আবার নিজেকে তোমার সাথে জড়িয়েছি। আমরা আজকেই বিয়ে করব। আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি, আমি আর কখনো তোমাকে ছেড়ে যাব না, আমাকে ছেড়েও যেতে দিব না, প্লিজ। তুমি আসলে আমাকে ভালোবাসো? পাগলের মতো। আমারও বিশ্বাস তুমি আমাকে অনেক ভালোবাসো। তাহলে আমার একটা কথা রাখবে? যা বলবে আমি তাই রাখবো। তোমার কারণে আমার বাবাকে সবার সামনে ছোট হতে হয়েছে। আমি চাই না আমার বাবাকে আবার সবার সামনে ছোট হতে হোক তোমার কারণে। এমন কোনো পাগলামি করো না যাতে সবার সামনে আমার বাবাকে অসম্মান হতে হয়। প্লিজ, আমি তোমাকে অনুরোধ করছি, প্লিজ তুমি জাস্ট আমার এই একটা কথা রাখো। আমি তোমাকে হাত জোড় করছি, তুমি আমার এই একটা কথা রাখো প্লিজ।